আজকে আমি আপনাদের সাথে কাল্পনিক সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে কাজ করার চেষ্টা করব। তো কাল্পনিক সংখ্যা পদ্ধতির যোগ আমার এই ভিডিওতে দেওয়া আছে, প্লে লিস্টে আপনারা দেখে নেবেন। আর ওখান থেকে যদি আপনারা কাল্পনিক সংখ্যার ধারণা পেয়ে থাকেন যে কাল্পনিক সংখ্যা কেমন হয়, কিভাবে তৈরি করা যায়, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি অনেক সহজ মনে হবে। আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা কাল্পনিক সংখ্যা পদ্ধতির যোগটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে প্লে লিস্টে ঢুকে আপনারা দেখে নেবেন কাল্পনিক সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে আপনাদের কাছে বিয়োগটা আশা করি সহজ মনে হবে। কাল্পনিক সংখ্যা বলতে আমরা বুঝি আমাদের কমন ভিত্তিগুলি বাদে আনকমন যে ভিত্তিগুলি পাই সবই কাল্পনিক সংখ্যা। যেমন আমাদের আনকমন হলো 3, 5, 7, 6 এটসেট্রা। যাই সংখ্যা পদ্ধতির ভিত্তি আমাদেরকে দিবে এইগুলি হলো আমাদের কাল্পনিক সংখ্যা। আর আমাদের কমন সংখ্যা কি? 2 থাকে, আমরা জানি বাইনারি ভিত্তি 2, 8 থাকে অক্টালের ভিত্তি 8, তারপর 10 থাকে যে আমরা জানি ডেসিমেলের ভিত্তি 10, তারপর 16 থাকে হেক্সাডেসিমেলের ভিত্তি আমাদের 16। এগুলি ছিল স্যার আমাদের কমন সংখ্যা পদ্ধতি, যারগুলোর নাম জানতাম বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আর এই 4টা ভিত্তি বাদে যে ভিত্তি আমাদেরকে নিয়ে কাজ করতে দিবে সবই হবে আমাদের জন্য কাল্পনিক সংখ্যা পদ্ধতি। তো এই কাল্পনিক সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো ঠিক অন্যান্য সংখ্যা পদ্ধতির বিয়োগের মতো হয়। ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল সব ওর মতোই হয়, যা শুধু মাথায় রাখতে হবে কোন ভিত্তি নিয়ে আমরা কাজ করব। এখন ধরুন কাল্পনিক সংখ্যা আমরা 6 ভিত্তিক নিয়ে কাজ করব। তো মাথায় রাখতে হবে যে ভিত্তি 6 যদি হয় তাহলে আমরা সবসময় 6 নিয়ে চিন্তা করবো স্যার, অন্য কোনো সংখ্যা নিয়ে চিন্তা করা যাবে না। আমি যেটা সংখ্যা লিখি, যদি 3, 5 আর 2, মাইনাস লিখলাম 5 আর 5। তার মানে আমার নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা যদি ছোট হয় তখনই আমরা পাশের ঘর থেকে 1 আনি স্যার। তাই পাশের ঘর থেকে 1 আনা মানে কাল্পনিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 6 আনাকে বোঝাবে। অন্যান্য সংখ্যার বেলায় 8 আনাকে বোঝাতো, 16 আনাকে বোঝাতো। ডেসিমেল নিয়ে আমি কাজ করি না, কারণ ডেসিমেল আমরা নর্মালি বিয়োগের মতো ছিল সেজন্য। তারপর যদি আপনাদের সমস্যা মনে হয় বলবেন, আমি এর উপরে একটা ভিডিও তৈরি করে দিব ইনশাল্লাহ। তাহলে এখন আমরা যে জায়গায় ছিলাম, 2 থেকে 5 বিয়োগ করা যায় না, সেজন্য আমরা পাশের ঘর থেকে 1 নিব। 1 নেব, কিন্তু মনে মনে ধরবো কত নিচ্ছি স্যার? 6 নিছি, কারণ ভিত্তি ছিল 6। নিলাম 6, আগের ছিল 2, তাই 6 2 যোগ করলে 8। 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের 3 হয়, 3টা লিখে দিব স্যার। এখানে আমাদের 5 ছিল, 5 থেকে 1 কিন্তু অলরেডি নিয়ে গেছি আমরা। নিয়ে যাওয়ার পর এখানে হয়ে গেছে 4 থেকে নিচের 5 বিয়োগ করা যায় না, সেজন্য আমরা কি করবো? পাশের ঘর থেকে 1 নিব স্যার। 1 নিলাম, কিন্তু মনে মনে ধরলাম কত স্যার? 6 নিলাম। তাহলে এখনকার 6 আগের 4, 6 4 যোগ করলে স্যার 10 হয়। 10 থেকে 5 বিয়োগ করলে আমরা জানি অ্যান্সার 5 হবে। 3 ছিল, 3 থেকে 1 নিয়ে গেছি আমরা, তার 3 থেকে 1 কমে গেলে কত স্যার? 2। তাহলে অ্যান্সার হলো 2, 5, 3। আরেকটি যদি উদাহরণ দিই আপনাদের জন্য, তার আমরা যদি লিখতে পারি স্যার কাল্পনিক সংখ্যা, এখন ধরেন আমাদের 3 ভিত্তিক কাল্পনিক সংখ্যা পদ্ধতি, একদম ছোট ভিত্তিক। তার আমরা যদি লেখা থাকে 2, 1, 2, মাইনাস 2 আর 1, বিয়োগ করতে বললো আমাদেরকে। আমরা কি করবো স্যার? নর্মালি চিন্তা করবো, 2 থেকে 1 বিয়োগ করা যায়। হ্যাঁ, নিচের সংখ্যা ছোট ছিল, নর্মালি বিয়োগ করা যায়। আমরা বেগ লিখে দিব 1, 2 থেকে 1 গেলে 1, আমাদের নর্মাল নিয়ম ছিল, লিখে দিলাম। 1 থেকে 2 বিয়োগ করা যায় না স্যার, দেখেন 1 থেকে 2 বিয়োগ করা যায় না, কারণ নিচের সংখ্যা বড় ছিল। তখন আমরা কি করবো? পাশের ঘর থেকে 1 নিব। 1 নেওয়া মানে ভিত্তি নেওয়াকে বোঝাবে স্যার। তাহলে 1 যদি আমি নেই, তাহলে এখানে ধরবো 3, আর আগের ছিল 1, 3 1 যোগ করলে 4, 4 থেকে 2 গেলে 2। এখানে 2 ছিল, 1 কিন্তু অলরেডি নিয়ে গেছে আমি, নিয়ে যাওয়ার পর 1 কমে গেলে আমাদের অ্যান্সার হবে 1। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম স্যার 1 to 1। আশা করি আপনাদের বুঝেছেন। আরেকটি কাল্পনিক সংখ্যা পদ্ধতি নিয়ে অঙ্ক করি। ধরুন কাল্পনিক সংখ্যা আমাদেরকে দিল 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যে কোনোটা হতে পারে। আমরা যদি অঙ্ক এখন করি, 8, 7, 6, মাইনাস 8 আর 3। আমাদের এখন নর্মাল নিয়ম, 6 থেকে 3 বিয়োগ করলে 3। হ্যাঁ, নিচের সংখ্যা ছোট ছিল, বিয়োগ করতে পারবো, বিয়োগ করে দিলাম স্যার, কোনো সমস্যা নেই। 7 থেকে 8 বিয়োগ করা যায় না, তখন আমরা কি করবো? পাশের ঘর থেকে 1 নিব। 1 নেওয়া মানে স্যার 9 নেওয়া সমান বোঝাবে। নিলাম 9, আগের ছিল 7, 9 আর 7 যোগ করলে আমরা জানি 16 হয়। 16 থেকে 8 বিয়োগ করলে স্যার 8 হবে। আর এখানে 8 ছিল, 1 নিয়ে গেছি, 1 নিয়ে যাওয়ার পর 1 মান কমে যাবে, তাহলে 8 থেকে 1 চলে গেলে 7, এই অ্যান্সার হবে 7। তাহলে আশা করি আপনাদের সাথে কাল্পনিক সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।